সুপ্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা। উপস্থাপনায় আমি আবু সাইদ, সহকারী শিক্ষক, গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ, মনিরামপুর, যশোর। বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী অষ্টম, দ্বিতীয় অধ্যায় ইবাদত, পাঠ নম্বর ৮। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠের থেকে যে বিষয়গুলো আমরা জ্ঞান লাভ করতে পারবো, এক নম্বর হলো কুরবানি কি তা বলতে পারবে। ২, কুরবানির পটভূমি ব্যাখ্যা করতে পারবে। ৩, কুরবানির নিয়মাবলী বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এসো একটি ভিডিও দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ভিডিওটি দেখি, দেখলে বুঝতে পারবে আজকে পাঠের বিষয়বস্তু কি হবে। আমরা এই ভিডিও দেখে আমরা বুঝতে পারি যে বিষয়টা কি। বিষয়টা হলো কুরবানি। সুপ্রিয় শিক্ষার্থী, কুরবানি সম্পর্কে আমরা কি ধারণা লাভ করতে পারি সে বিষয়টা এখন দেখি। কুরবানি কি? কুরবানি এটা সমর্থক শব্দ উজহিয়া, যা অর্থ করা হয়েছে ত্যাগ বা উৎসর্গ। এটা কাকে বলে? সঙ্গে বলা হয়েছে আল্লাহ তাআলার নৈকট্য সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে 10 জিলহজ হতে 12 জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে কুরবানি বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কুরবানির বিষয় অর্থ এবং সংজ্ঞা পেলাম। এরপরে কুরবানির পটভূমি, কুরবানিটার সূচনা কিভাবে আসলো আমরা একটু দেখি। কুরবানির পটভূমি, হযরত ইব্রাহিম সাল্লামকে আল্লাহ তাআলা বহুবার বিভিন্ন পরীক্ষা করেছেন। সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন পুত্র ইসমাইলকে কুরবানি করতে আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন। পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, ইব্রাহিম সাল্লাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখছি যে তোমাকে আমি জবাই করছি, এখন তোমার অভিমত কি? তিনি বললেন, হে আমার আব্বা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এটা সূরা আস-সাফফাত 102 নম্বর আয়াতে। এই পরীক্ষাতে ইব্রাহিম সাল্লাম উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর খুশি হয়ে বেহেশত থেকে একটি দুম্বা এনে ইসমাইলের জায়গায় ছুরির নিচে শুয়ে দিলেন। হযরত ইসমাইল সাল্লামের পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। এই অপূর্ব ত্যাগের ঘটনা থেকেই এই কুরবানির প্রথা চালু হয়ে আসছে এবং মুসলমানদের একটি পবিত্র ধর্মীয় অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করছে। আমরা এই কুরবানির পটভূমির সাথে আরেকটু অ্যাড করি। আল্লাহ তাআলা একজন ব্যক্তির বাহ্যিক অবস্থা দেখেন না, দেখেন অন্তরের বিষয়, তাকওয়া। সাথে সাথে আরেকটি উদ্দেশ্য রয়েছে এটা, যে একজন মানুষের ভিতরে যত পশুত্ব মনোভাব রয়েছে সবগুলোকে কুরবানি দিয়ে তার অন্তরের ভিতরে মনুষ্যত্ববোধ
জাগিয়ে তোলা, এটা কুরবানির পটভূমি। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি একক কাজ। প্রত্যেকেই খাতা কলম বের করে রাখো। একক কাজ হিসাবে আমরা এখন দেখছি কুরবানি কাকে বলে। প্রথম প্রশ্ন, কুরবানি কাকে বলে? এটা পূর্বেই আমরা জেনেছি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ ও সন্তোষ লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখের পর্যন্ত ভিতরে হালাল পশু আল্লাহর নামে জবাই করার নামই কুরবানি। হযরত ইব্রাহিম সাল্লামকে স্বপ্নে কি দেখেছিলেন? ইব্রাহিম সাল্লাম স্বপ্ন দেখেছিলেন তার প্রিয় পুত্র ইসমাঈল সাল্লামকে জবাই করেছেন। হযরত ইসমাঈল সাল্লামের পরিবর্তে কি কুরবানি হয়ে গেল? কি হয়ে যায় কুরবানি? এটা ইসমাঈল সাল্লামের পরিবর্তে দেশটি থেকে একটি দুম্বা এনে সেটা কুরবানি হয়। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী আসি, কুরবানি করতে হলে আমাদের কি নিয়ম কানুন জানা দরকার। কুরবানির নিয়মাবলী, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি এই বাম পাশে একটি ক্যালেন্ডার রয়েছে, আরবি ক্যালেন্ডার। জিলহজ মাসের তারিখগুলো রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দিয়ে দিকে। এখানে 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত রয়েছে জিলহজ মাস। তো এখানে জিলহজ মাসের 10 তারিখ থেকে ফজর থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত কেউ যদি নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হয় তবে তার উপরে কুরবানি ওয়াজিব। সুপ্রিয় শিক্ষার্থী, একটু জেনে নিই, এখানে এই 10 থেকে 12 3 দিন কুরবানি করা যায়। তো প্রথম 10 তারিখে কুরবানি করা উত্তম। এরপরে আরেকটি বিষয় একটু ক্লিয়ার হই, আমরা নির্দিষ্ট পরিমাণ সাহেব নিসাব ব্র্যাকেটে যে বিষয়টা রয়েছে আমরা একটু দেখি। কুরবানি কার উপর ওয়াজিব হয়? কি সম্পদ কি পরিমাণ থাকলে? যদি কোনো ব্যক্তির নিকট 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রৌপ্য বা সেই পরিমাণ সম্পদ থাকে, তাকেই বলা হয়েছে সাহেবে নিসাব। এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এরপরে আমরা দেখি কুরবানি করতে হয় কোন কোন পশু দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করি, আমরা যে সমস্ত পশু দিয়ে কুরবানি করা যায় তার ভিতরে একটি হলো ছাগল, একটি ভেড়া, এরপরে দুম্বা, এরপরে গরু, এরপরে মহিষ, এরপরে উট। এইগুলো হালাল গৃহপালিত সবল সুস্থ পশু দিয়ে কুরবানি করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই বানানটার বিষয়ে অনেকের নতুন হিসাবে আপত্তি থাকতে পারে। যদি না থাকে তাহলে যথেষ্ট এই বিষয়ে ধারণা আছে বলে প্রমাণিত। তো এরপর আসি, এই 6টি প্রাণীর ভিতরে, এই পশুর ভিতরে কয়জন কিভাবে কুরবানি করতে পারে? আমরা দেখছি এখানে একজন লোক দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ জন প্রতি একটি করে কুরবানি করতে হয়। সেগুলো ছাগল, দুম্বা, ভেড়া, এই 3টে পশুর যে কোনো একটিতে একজন করে কুরবানি করতে পারে। এরপরে এখানে দেখছি আমরা 7 জন লোক, পাশে 3টে পশু, উট, গরু, মহিষ। এই 7 জন প্রতি জন প্রতি একটি করে কুরবানি করতে হয়। অর্থাৎ এই 3টি প্রাণীর যে কোনো একটিতে একজন থেকে 7 জন, একজন করতে পারে, 1 থেকে 7 জন পর্যন্ত কুরবানি করতে পারে। এরপরে কুরবানির পশুর বয়স ও করণীয়, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। অনেকের জানা আছে যে বাজারে অনেক সময় এরকম বলতো যে গরুর দাঁত ভাঙেনি, তাহলে ভেঙে ফেলতে হবে, যে কুরবানির সময় দাঁত দেখে কিনবে। আসলেই সেটা সঠিক নিয়ম না। আমরা সেই নিয়মটা জেনে নিই। কুরবানির বয়স এবং জবাইয়ের পূর্বে যে করণীয়গুলো রয়েছে। তো কুরবানির
ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছর, উটের বয়স কমপক্ষে 5 বছর, দুম্বা ও ভেড়ার বয়স ছাগলের মতো হবে। সুতরাং দাঁতের কোনো শর্ত নেই, শর্ত হলো বয়সের। এখন কুরবানি করতে হলে নিজ হাতে কুরবানি করা উত্তম। কুরবানি পশুকে বা প্রাণীকে দক্ষিণ দিকে মাথা রেখে কিবলামুখী করে ধারালো অস্ত্র দ্বারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হয়। এগুলো জবাইয়ের পূর্বে এই করণীয়গুলো জানা প্রয়োজন, তাহলে সে অনুযায়ী কুরবানি করা সহজ হবে। এরপরে কুরবানির গোশত বন্টন। কুরবানির গোশত বন্টনের সঠিক পদ্ধতি বা সর্বোত্তম পদ্ধতিগুলো আমরা দেখে নিই। এখানে এক ভাগ রয়েছে যেটা গরিব মিসকিন, পরের ভাগ আত্মীয় স্বজন, আরেকটি ভাগ নিজের। এই 3 পদ্ধতিতে কুরবানি গোশত বন্টন করা যায় এবং এটাই সর্বোত্তম পদ্ধতি। এরপরে আমরা আসি দলীয় কাজ। তবে এই করোনা ভাইরাসের এই প্রেক্ষাপটে এই সময়টা যেহেতু সামাজিক দূরত্ব বজায় রেখে থাকার কথা, সেই হিসাবে এক জায়গায় হওয়ার দরকার নেই। এমনি খাতা বের করে এই কাজটা প্রত্যেকে এই খাতা কলম বের করে রাখো। 1 ক নম্বর দলের কুরবানির পটভূমি আলোচনা করো। খ দল কুরবানির নিয়মাবলী সম্পর্কে ব্যাখ্যা করো। এরপর মূল্যায়ন। কুরবানি কার বা ওয়াজিব। 2 নম্বর প্রশ্ন, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যায়। 3 হযরত ইসমাঈল সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নের কথা শুনে কি বলেছিলেন। 4 গরু ও মহিষের বয়স কমপক্ষে কত হতে হবে। 5 কুরবানির গোশত সাধারণত কয় ভাগে ভাগ করা যায়। এরপরে বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থী, শেষ বাড়িতে সময়টা নষ্ট না করে বাড়িতে কিছু কাজ করার জন্য এটা দেখো, খাতা কলম বের করে এটা লিখে রাখো। কুরবানির শিক্ষা মানুষকে আত্মত্যাগী ও পরোপকারী হতে সাহায্য করে, কথাটি ব্যাখ্যা করো। আজকের মতো সবাইকে ধন্যবাদ।